আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আসলে সকাল সকাল উঠে আসলে আমি বারান্দায় বসেছিলাম কতক্ষণ। আর মেয়ের সাথে একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আসলে সকালবেলাটা এমন হয় যে চাটা খেতে খেতে আসলে একটু দেরি হয়ে যায়। তো আজকে আসলে বেশি কিছু রান্না করিনি, অল্প কিছুই রান্না করেছিলাম। আর এটা আমি রান্নাটা দেখালাম না, এটা হচ্ছে আমি চিকেনটা এটা বিকেলের জন্য নাস্তা তৈরি করব। তো আজকে আসলে মূলত ওইটাই দেখাবো আর কি। তো আমি আসলে মুরগির বুকের মাংস যে আছে ওটা নিয়েছি আর কি। ওটার সাথে হচ্ছে চিকেনের সাথে আমি প্রথমে হচ্ছে ব্লেন্ডারে কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে গোলমরিচ আর সয়া সস দিয়ে আর চিকেনটা দিয়ে আমি ব্লেন্ড করে নিছি কতটুকু। তো ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি এটা হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন দিয়েছি। আর আদা রসুন ভেজে এটা মশলাটা ভেজে তারপরে একটু ধনে গুঁড়া, একটু আদা রসুন এটা দিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে একটু কষিয়ে অল্প একটু পানি দিছি। কারণ এটা যেহেতু কিমা করা অতটা দেওয়া লাগে না। আসলে চিকেনটা আসলে অনেকভাবেই করা যায়। যেমন মুরগির বুকের মাংসটার সাথে একটু কাঁচামরিচ, ধনেপাতা একটু অ্যাড করেছি। অনেকে কাঁচামরিচ, ধনেপাতা অ্যাড করে না। কাঁচামরিচটা দেওয়া হয় বাট অনেকে হয়তো ধনেপাতাটা অ্যাড করে না। তো আমি ধনেপাতাটা আর গোলমরিচটা অ্যাড করেছি। আর গোলমরিচটা কিন্তু খুবই ভালো। অনেকেই দেয় গোলমরিচটা। তো আমি এভাবে আসলে পাউরুটি নিয়ে আসছিলাম, তো এইভাবে ভাবলাম যে আজকে এই রোলটা করে অনেকদিন করা হয় না। তার বাচ্চাদের বিকেলে নাস্তার জন্য খুবই ভালো। আর অনেক সময় দেখা যায় কি বাচ্চারা দেখা যায় যে চিকেন রান্না করলে অনেক সময় খেতেও চায় না। তো এভাবে করলে কিন্তু সব বাচ্চারাই মোটামুটি খেতে পছন্দ করে। তো আমার বাচ্চারা এইভাবে করলে খায়, আমার ছেলেও খায়, আমার মেয়েও খায়। তো এর জন্য আমি এগুলো কি করলাম যে বানিয়ে রেখে দিই কয়েকটা, আর হচ্ছে বিকেলের জন্য দিব। তারপরে এই তো এইভাবে করে আমি একটু রেখে দিব। আর তারপরে হচ্ছে একটা ব্যাটার গুলিয়েছি। ওই ব্যাটারটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, ডিম আর একটু মরিচের গুঁড়া দিয়েছি আর গোলমরিচও দিয়েছি। তো এইভাবে কর্নফ্লাওয়ারটা দিলে আসলে মুচমুচে হয়। তো এইভাবে দিয়ে এক একটা করে সবগুলি দিয়ে দিব, দিয়ে তারপরে ভেজে ওদের বিকেলের জন্য নাস্তায় দিব আর কি। তো আমি এগুলো দিয়ে তাওয়ায় একটু তেল দিয়েছিলাম, ওটা দিয়ে তারপরে ফ্রাই প্যানে আর কি, ওটাতে দিয়ে তারপরে আমি ভাজবো আর কি। আসলে ইদানিং তো অনেক কাজ টাজ করতেছি বাসার জন্য, বাসা তো এলোমেলো। আর সব গুছগাছ করতেছি আর টুকটাক এটা সেটা করছি। যেহেতু বাচ্চাদের এটা তো করতেই হবে আসলে। আর না খেয়ে তো থাকাই যায় না। টুকটাক বাচ্চাদের নাস্তা দিতে হয়, আবার ওদের দুপুরের খাবার, অনেক কিছুই টুকটাক করা হয় মোটামুটি। তো যাই হোক, এই তো আমার হয়ে গেল রোলগুলি, চিকেন রোল। তো ভালোই হয়েছে মোটামুটি। তো আর ক্রিস্পিও হয়েছে। তো আমার আর চিজ দিয়েছি মূলত আসলে আমার মেয়ের জন্য। তা আমার মেয়ে এটা চিজ আসলে খুবই পছন্দ করে, তাই আসলে ওর জন্যই দেওয়া। আর আমি আসলে যখন এটা প্রায় সময় যখন করি আসলে আমি চিজ দেই না, শুধু আমার মেয়ের জন্য দিয়েছি। আমি কয়েকটা এমনিও বানিয়েছি, ওটাও খুব ভালো হয়েছে। তারপর ওই যে একটা পিঠা নিয়ে আসছিলাম, তারপর আমার মেয়েকে দিলাম। আমার মেয়ে আবার একটু পিঠাটা পছন্দ করে, তো ওকে দিলাম। ও বেশি খায় না, অল্পই খায়। তারপরেই তো নাস্তা টাস্তা করে তারপরে আবার ঘরে চলে আসলাম। কিছু কাপড় ছিল, ওগুলি আসলে এখন প্যাকেটিং করব। আর সময়ও হাতে বেশি নেই, আর দু একদিন আছি এই বাসায়। তারপরে নতুন বাসায় গেলে এগুলি আবার সেট করতে হবে। আমার এই যে 2টা কার্টন করা হয়ে গেছে কাপড়ের। তো আরও অনেকগুলি হয়েছে, সবগুলি কার্টনে কার্টনে করতেছি, সবগুলি আবার নাম লিখে রাখছি। কারণ ওই বাসায় যেয়ে যাতে তাড়াতাড়ি সব গুছাতে পারি। কারণ আবার 31 তারিখ বাসা যেহেতু চেঞ্জ করব, আবার 1 তারিখ থেকে যা যায় স্কুলে যেতে হবে 1 তারিখ। তারপরে বন্ধ আছে বাট 1 তারিখ যেতে হবে। তারপর এই তো ওই রুমটা তো আসলে গুছগাছ অনেকখানি হয়ে গেছে। এখন শুধু ফ্রিজ আর ওভেনটা পরিষ্কার করব। আর মোটামুটি সব কিছুই হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে যেতে পারি নতুন বাসায়। তারপরে কালকে ভিডিওটা দিয়ে আসলে আর দিব না 2-1 দিন, কারণ ঝামেলা থাকবে আর সব কিছু সেট করতে হবে। তো 2-3 দিন পর আবার ইনশাল্লাহ স্টার্ট করব আর কি। তো তারপরেই তো বিকেলে আবার বিকেলের পরে আর কি এটা ভিডিওটা। তো আমার মেয়ে বলছিল কমলা খাবে, তো ওকে আবার ছিলে দিচ্ছিলাম। তো কমলাটা খুব পছন্দ করে, তোর বাবা নিয়ে আসছিল, ওটাই ওকে দিলাম। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে যেতে পারি নতুন বাসায়। তো এই তো মেয়ের সাথে বসে আসলে ওকে খাওয়াচ্ছিলাম আর আমিও একটু কয়েকটা খেয়েছি। তো আসলে আজকে চিকেন বলটা কার কার ভালো লাগলো, কে কে পছন্দ করেন খেতে, কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন।
আর আজকে আর বেশিক্ষণ থাকবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।